আন্তর্জাতিক কল ব্যবসার সিন্ডিকেট গুড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। আওয়ামী লীগ আমলে নিয়ন্ত্রক সংস্থাকে চাপে রেখে ৭,৫০০ কোটি টাকা হাতিয়ে নেয় সিন্ডিকেট। প্রাথমিক পর্যায়ে আন্তর্জাতিক ইনকামিং কলের সর্বনিম্ন দর বাড়ানো হচ্ছে 0.6 সেন্টে নির্ধারণের প্রস্তাব এখন মন্ত্রণালয়ে। ২০১৫ সালে বছরে ৫,০০০ কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে ওঠেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন। এরপর গড়ে তোলেন সিন্ডিকেট। অভিযোগ আছে এই সিন্ডিকেট আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে। বিটিআরসিকে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। তদন্তে বিষয়টির সত্যতা খুঁজে পেয়েছে বিটিআরসি। প্রাথমিক উদ্যোগ হিসেবে আন্তর্জাতিক ইনকামিং কলের সর্বনিম্ন দর 0.4 সেন্ট থেকে বৃদ্ধি করে 0.6 সেন্টে নির্ধারণ করার প্রস্তাব করেছে নিয়ন্ত্রক সংস্থা। যখন দেখা গেল 26, 27, 28টা লাইসেন্স দেওয়া হয়েছে, তো স্বাভাবিকভাবেই এদের আর বিজনেস কেসটা ওরকম থাকলো না। যেটাই হচ্ছে মূল অনিয়মগুলি হওয়ার শুরুটা হচ্ছে ওই জায়গাটায়। 0.4 সেন্ট ছিল, এটাকে একটু রেইজ করার জন্য 0.6 সেন্ট করার জন্য এটা আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। এতে করে সরকারের রেভিনিউ বাড়বে। এই যে কস্টটা রেইজ করলাম, এটার কোনো ইম্প্যাক্ট আমার এখানে পড়বে না, আমাদের এখানে কোনো গ্রাহকের উপর পড়বে না, বিকজ এটা আসে হচ্ছে বাইরে থেকে। বিটিআরসির প্রাথমিক উদ্যোগে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, তবে এখনও যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক কল আদান প্রদান চলছে সেটিই বেআইনি, এমন অভিমত খাত সংশ্লিষ্টদের। 4 সেন্ট থেকে 6 সেন্ট করবেন অথবা আপনি আরও বাড়াবেন, আমার হিস্সা আমি বেশি পাবো, কিন্তু ইটস রিমেইন ইলিগাল, ইটস রিমেইন আউটসাইড দ্য আইএলটিএস পলিসি। আমাদেরকে মনে রাখতে হবে এই পুরো জিনিসটা করা হয়েছিল ট্রায়ালের নামে এবং গত 5 বছর ধরে এটা চলছে। সো যেটা আগেও অবৈধ ছিল সেটা আপনি যে নামে ডাকেন না কেন এখন সেটা এখনও অবৈধ আছে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং যথাযথ রাজস্ব আদায়ের লক্ষ্যে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস পলিসির আওতায় 3 স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি। এরপর 6 মাসের জন্য পরীক্ষামূলক কার্যক্রমের কথা বলে 9 বছর ধরে আরও একটি বাড়তি স্তর তৈরি করে পুরো ব্যবসা কবজা করেন বিগত সরকারের প্রভাবশালীরা। বিষয়টি আমলে নিয়ে এই আইএলটিএস পলিসি পর্যালোচনার কথা জানায় বিটিআরসি। অনেকেই মধ্যস্বত্বভোগীর মতো হয়ে আছেন, কোনো রকমের ভ্যালু ক্রিয়েট করছেন না বা সিগনিফিকেন্টলি ভ্যালু ক্রিয়েট করছেন না, কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। সো আমাকে সার্ভিস যদি কস্ট এফিশিয়েন্ট করতে হয়, এরকম অনেক ইন্টারমিডিয়েট গ্রুপকে বাদ দিতে হবে। এখন আমরা চিন্তা করছি যে IGW, ICX, এদিকে হচ্ছে IIG, নিক্স, এগুলিকে রিভিউ করছি আমরা। গত 9 বছরে আন্তর্জাতিক কলের প্রকৃত দর গোপন করে আওয়ামী সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে অন্তত 7,500 কোটি টাকা। আসাদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।